হ্যালো এভরিওয়ান, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোড। তো প্রিভিয়াস কোডে কী হতো, আমরা যখন কোনো ইনপুট নিতাম সাপোজ 3, এটা হচ্ছে ইনপুট একবারই নিতে পারতাম। তো আমরা তো লুপ এর আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, টিউটোরিয়ালগুলো আছে, সেখানে দেখেছি যে লুপ মানে কীভাবে বারবার ইনপুট নেওয়া যায় এবং প্রোগ্রামটি কীভাবে লুপের মধ্যে রান করতে থাকে। আমরা যদি চাই এখানে সেটি অ্যাড করতে পারি, কারণ আমরা বারবার রান করার পরে কোন সংখ্যাটি বড়, কোনটা ছোট, মানে কোনটা গ্রেটার দেন, কোনটা লেস দেন, মানে কম্পেয়ারেড, অনেক বারবার রান করতে হয়। তো আমরা এখানে ইচ্ছা করে লুপ ইউজ করতে পারি। তো সাপোজ আমি আগে প্রোগ্রামটি লিখবো, তারপরে হচ্ছে প্রোগ্রামটি এক্সপ্লেন করবো। তো সাপোজ একটা লুপের নাম দিলাম রিমন, গ্রুপের নাম দিলাম রিমন। কেবল আমরা এখানে একটা লুপ রান করেছি, বাকি কোড তো আগের মতোই। রিমন নামে একটা এখানে লুপ ক্রিয়েট করেছি। লুপ ক্রিয়েট করার পরে আমাদের কি টার্গেট কি, যেন প্রোগ্রামটি শেষ না হয়ে যায়। তার মানে কি একজিটে প্রোগ্রামটি ঢুকতে দেওয়া যাবে না, একজিটে ঢুকলেই প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। তো আমরা কি করেছি, যখন এখানে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পরে যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, যদি মানে ছোট হয়, বিএল থেকে যদি ছোট হয় তাহলে তো L1-এ চলে গেল, না হলে ডিরেক্ট চলে আসছে এখানে। তো আমাদের কি এখানে এই লুপটি শেষ করার পরে একজিটে না গিয়ে এটা হচ্ছে জাম্প করে কোথায়, রিমনে জাম্প করে দেয়, আবার প্রোগ্রামটি চলতে থাকে। আবার যদি এই কন্ডিশনটি ফিল আপ করে, যদি বিএল এর যে ভ্যালুটি এটা যদি 7 থেকে ছোট হয়, তাহলে মেসেজ 2টা প্রিন্ট করে দেবে, মেসেজ 2 যেটি প্রিন্ট করবে। তো মেসেজ 2টি প্রিন্ট করার পরে আবার জাম্প করে সেম আগের লুপেই চলে হবে। তো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি তাহলে কী হবে, সাপোজ 3, your input is smaller, আবার প্লিজ এন্টার ইউর ইনপুট, আবার যদি 4 নেই আবার চলতে থাকে। তো আমরা এখানে হচ্ছে একটা লাইনে প্রিন্ট করে দিচ্ছি। আমরা নিউ লাইন যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কোথায় প্রিন্ট করব। তো আমাদের প্রোগ্রামটি এখানে এসে হচ্ছে মেসেজটি প্রিন্ট করতেছে এখানে এই জায়গাটায়। তো আমরা যদি এখানে মেসেজটি প্রিন্ট করার পরে আমরা ইনপুট নিচ্ছি, তারপরে হচ্ছে এই দুটি প্রিন্ট করতেছে, কম্পেয়ার পরে এই দুটি প্রিন্ট করতেছে। তো আমরা যদি এর আগে একটা নিউ লাইন প্রিন্ট করে দিই, প্রতিবারই নিউ লাইন যদি প্রিন্ট করে দিই, একটা নিউ লাইন, আমরা জানি নিউ লাইনের কোড এটা প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে দেওয়া আছে। তো এখন আমরা দেখি কি হয়। এখন যদি আমরা প্রিন্ট করি সাপোজ 1 ছোট, আবার বলতেছে 2, 3, 4, 5, 6, 8 গ্রেটার 9, 0। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা হচ্ছে কোড। তো এরপর একটি আমি প্রবলেম দিচ্ছি। প্রবলেমটি হবে এরকম যে আমরা একটা রেঞ্জ দিয়ে দেবো, যে 1 থেকে 5 পর্যন্ত যদি আমরা ভ্যালুগুলো নিই, কেবল সেগুলোই হচ্ছে রেঞ্জের মধ্যে দেখাবে, বাকিগুলো রেঞ্জের মধ্যে দেখাবে না। বা 1 থেকে 4-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা যদি রান করি তাহলে হচ্ছে সেটি দেখাবে যে হ্যাঁ ইয়েস ইওর ভ্যালু ইন রেঞ্জ, নাহলে দেখাবে যে ইওর ভ্যালু ইজ আউট অফ রেঞ্জ। তো এই কোডটি মানে ট্রাই করেন একবার, যে যদি হয়, যদি পারেন, নাহলে আমি পরবর্তী টিউটোরিয়ালে সেটি সলভ করে দেবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।